অবশেষে 6 মাস পর কমিশনের ডেডলাইন শেষের আগে এফআইআর করল রাজ্য সরকার। দু জেলার 4 জন ইআরও এবং এই আরওর বিরুদ্ধে এফআইআর রাজ্যে। বসিরহাট 2 নম্বর ব্লকের বিডিও সৌমিত্র প্রতিম প্রধানকে সাসপেন্ড করা হয়েছে। বেআইনিভাবে ভোটার তালিকায় নাম তোলার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। বারুইপুর পূর্বের ইআরও দেবোত্তম দত্ত চৌধুরী, তার বিরুদ্ধে এফআইআর হয়েছে বারুইপুর পূর্বের এই আরও তথাগত মণ্ডলের বিরুদ্ধেও। ময়নার ইআরও বিপ্লব সরকার এবং এই আরও সুদীপ্ত দাসের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে রাজ্য সরকার। করে থাকে তারা স্টেটকে জানাতে পারত। যদি কেউ অন্যায় করে থাকে, হ্যাঁ আমরা অ্যাকশন নিতে বাধ্য হয়েছি, কারণ ইলেকশন কমিশন বলেছে বলে, ভদ্রতা করে। সব ক্ষেত্র দেখে নিতে হবে কোনটা কোন ক্ষেত্র। তবে এটাও মনে রাখবেন, তাদের ডিপেন্ড করার কোনো সুযোগ দেওয়া হয়নি। আমি দু একজনকে চিনি যারা দিন রাত খেটেছেন, পরিশ্রম করেছেন। তাদের কাছে আবার জানতে চাওয়া হলো না আপনার অপরাধটা কি। তো এদের ইনভেস্টিগেশন হবে, সেখানে দেখা যাবে কি আছে না আছে। আর তারা কাজ করবে, ইলেকট্রাল রোল ছাড়া অন্য কাজ, ভালো কাজই জেলায় করবে। দিদি, তারা তো চাকরিচ্যুত হচ্ছে না দিদি, এবং যাকে ডিমোশন করবে তাকে আমরা প্রমোশন করব। কারণ এগুলো হচ্ছে অ্যাট্রোসাস টেরেবল ভিন্ডিকটিভ অ্যাটিটিউড। গভর্নমেন্টে থাকতে গেলে ভিন্ডিকটিভ অ্যাটিটিউড দিলে হয় না, সবাইকে সমান চোখে দেখতে হয়। পিএম, এডিএম, এসডিও, ইআরও, ইআরও সবার বিরুদ্ধে এই থ্রেট কালচার করে কি হবে? আজকে আপনি একটা আইন দেখাবেন, কালকে আপনি ভায়োলেট করবেন, এটা তো আপনার দোষ। কোনো অফিসার ভিকটিমস হলে unnecessarily government will protect their interest 100%. Maybe under this Tughlaqi commission they may not be working for the electoral roll purpose, but they can work the other development work. তাদের সাথে আছি, ছিলাম, থাকবো। পাল্টা শুভেন্দু অধিকারী বলছেন এই সমস্ত ভয়টয় দেখিয়ে কোনো লাভ নেই। সংবিধান পরিষ্কার বলে দিয়েছে নির্বাচন কমিশনই হচ্ছে সর্বোচ্চ। সংবিধান পরিষ্কার ভাবে বলে দিয়েছে ইলেকশন কমিশন ইজ সুপ্রিম। আপনি যে সুপ্রিম কোর্টে গেছিলেন কালো চাদর গায়ে দিয়ে, কি লাভ হয়েছে? সব ভয়টয় দেখে লাভ নেই, যেতে আপনাকে হবে। ফাইনাল ভোটার লিস্ট দেখার পরে উনি বলবেন আমি ভোটে লড়বো না। বলছে যে আপনার দম থাকলে ভবানী পরে লড়ুন। আপনি যদি হারাতে না পেরেছে, আমার নাম শুভেন্দু। একদিকে 4 জন ইআরও এবং এই আরওদের বিরুদ্ধে এফআইআর রাজ্য সরকারের, অন্যদিকে 4 জেলার 7 জন এই আরওকে সরকারি পদ থেকে সাসপেন্ড নির্বাচন কমিশনের। এসআইআর কাজে গাফিলতি, ক্ষমতার অপব্যবহারের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। গুরুতর অভিযোগে 4 জেলার 7 জন এই আরওকে সাসপেন্ডের নির্দেশ। সাসপেন্ড করা হয়েছে ক্যানিং পূর্বের এই আরও সত্যজিৎ দাস এবং জয়দীপ কুণ্ডুকে। সাসপেন্ড ময়নাগুড়ির এই আরও ডালিয়া রায় চৌধুরী। সাসপেন্ড করা হয়েছে ফরাক্কার এই আরও নীতিশ দাস, সুতির শেখ মুর্শিদ আলম। সাসপেন্ড করা হয়েছে দেবদার এই আরও দেবাশিস বিশ্বাসকে। আপনারা যে ইআরওদের সাসপেন্ড করলেন, তাদের কাছে একবারও জানতে চেয়েছে যে তাদের অপরাধটা কি, তাদের দোষটা কি? এই তুগলকি কমিশন কতগুলো হোয়াটসঅ্যাপ দিয়েছে। সকালে একটা হোয়াটসঅ্যাপ, ব্রেকফাস্টে একটা হোয়াটসঅ্যাপ, তারপরে একটু 10টা-12টা হলো আরেকটা হোয়াটসঅ্যাপ, লাঞ্চে আরেকটা হোয়াটসঅ্যাপ, ঘুমোতে যখন গেল আরেকটা হোয়াটসঅ্যাপ, এবং যাতে এক এক রকম টোটাল কনফিউশন অ্যান্ড কন্ট্রাডিকশন অ্যান্ড টোটালটাই ইললিগাল। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে এই সরকারি কর্মচারীদের আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগই দেয়নি নির্বাচন কমিশন, যার পাল্টা বিজেপি নেতা রাহুল সিনহা দাবি করছেন যে এই সমস্ত সরকারি আধিকারিকদের দিয়ে ভোটার তালিকায় গরমিলের কাজ করাচ্ছেন মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী, যাকে আবার চালনা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে। তৃণমূলের চাপের কারণে, তৃণমূলের ধ্বংসাত্মক খেলার কারণে আজকে এই সরকারি অফিসাররা ফেসে আছে। তাই আমি সরকারি অফিসারদেরও বলবো, সেই কারণে সরকারি আধিকারিক, সরকারি অফিসার, তাদেরকে আমি পরিষ্কার বলছি,
আইন মেনে নীতি মেনে নির্বাচন কমিশনের সাথে পুরোপুরি একাঙ্গী হয়ে আপনারা কাজ করুন। নির্বাচন কমিশনের সঙ্গে নবান্নের সংঘাত কিন্তু চলছে। আক্রমণের ঝাঁজ কিন্তু ক্রমশ বাড়াচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন, আমরা ওদের এক্সপোজ করব, আমাদের কাছে সমস্ত ডকুমেন্ট রয়েছে। নির্বাচন কমিশনকে এভাবেই হুঁশিয়ারি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা ভয় দেখাচ্ছেন, লাভ হবে না, কটাক্ষ শুভেন্দু অধিকারী। We will expose them. We have all the document with us. ভয় দেখাচ্ছেন, কোনো লাভ হবে না। যত ভয় দেখাচ্ছে তত ইলেকশন কমিশন টাইট করছে। এসআইআর এর শুনানি শেষ হয়েছে। 28শে ফেব্রুয়ারি প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা। তার মধ্যেও নির্বাচন কমিশনের সঙ্গে নবান্নের সংঘাত থেমে নেই, বরং সেই পারদ উত্তরোত্তর চড়ছে। মঙ্গলবার তো নির্বাচন কমিশনের উদ্দেশ্যে সরাসরি হুঁশিয়ারির সুর শোনা গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায়। এমনকি বিএলওর সুইসাইড নোটের কথা উল্লেখ করেও ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন তিনি। কিবোর্ডে বসে অফিস করছে, প্রতিদিন কিবোর্ডে বসে তিনি নাকি বাংলায় দায়িত্ব পেয়েছেন, বাংলার খেয়ে বাংলার পড়ে প্রতিদিন প্ল্যান করছেন কি করে বাংলায় লোকেদের নাম ডিলিশন করা যায়। আমি তাদের বলবো, আপনারা যেমন ডিলিশন করছেন, আপনাদের হিস্ট্রিও কিন্তু আমাদের কাছে আছে, জিওগ্রাফিও আছে, পলিটিক্যাল সায়েন্সও আছে, সব রেকর্ডই আছে। 160 জনের উপর মানুষ মারা গেছে। বিএলও নিজে সুইসাইড করার আগে নোট লিখে গেছে, কমপ্লেন করে তুগলকি কমিশনের বিরুদ্ধে। যে সমস্ত কেন্দ্রে 5000 ভোটে জিতেছিল সেই কেন্দ্রে 25,000 নাম বাদ গেছে। যে কেন্দ্রে 1,500 ভোটে জিতেছিল সেখানে 22,000 নাম বাদ গেছে। যে ভুয়া ভোটারের শক্তিতে, ফলস ভোটারের শক্তিতে তৃণমূল কংগ্রেস জিতে এসছে, এখন এই এসআইআর হওয়ার পর বুঝতে পারছে অবস্থার সঙ্গীন। মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি, দিল্লিতে নির্বাচন কমিশনের বৈঠক থেকে বেরিয়ে বয়কটের দাবি, সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ। ধাপে ধাপে সংঘাতের পারদ সপ্তমে চড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনও নির্বাচন কমিশনের বিরুদ্ধে সেই ঝাঁঝালো আক্রমণ জারি রেখেছেন তিনি। ইয়ারাও বলেছিলেন অনুপ্রবেশকারী, কটা বাংলাদেশি খুঁজে পেলেন? কিন্তু বেশি বাড়াবাড়ি করলে আমি বলে দেবো আপনারা কাকে কাকে শেল্টার দিয়েছেন। আমার মুখ বেশি খুলতে দেবেন না। ভদ্রভাবে কাজ করুন, সৌজন্যতা মেনে করুন, ডেমোক্রেসি মেনে করুন। ব্যাকডোর দিয়ে তুগলকি কমিশনকে দিয়ে বাংলার বিরুদ্ধে চক্রান্ত করবেন না। আমরা ইচ্ছা করলে অনেক মিছিল মিটিং করে ঘিরাও করে রাখতে পারি সব কটাকে, শুধু আমরা সহ্য করছি এবং কোঅপারেশন করছি। ইলেকশন কমিশন ঠিক রাস্তায় আছে, অ্যাকশন নিচ্ছে, সাসপেন্ড করছে, এফআইআর করছে, যা যা করার ইলেকশন কমিশন করছে। কেউ বাঁচাতে পারবে না তৃণমূলকে। এই সংঘাতের মাঝে সাধারণ মানুষের নজর অবশ্য 28 তারিখ, কারণ সবার চিন্তা একটাই, চূড়ান্ত ভোটার তালিকায় কার নাম থাকবে আর কার নাম বাদ যাবে। সুমন ঘড়াই, দীপক ঘোষ, এবিপি আনন্দ। একদিকে নির্বাচন কমিশনের কোপে যেমন পড়েছেন এই আরোরা, 7 জন এই আরোকে তাদের সরকারি পদ থেকে সরানো হয়েছে, সাসপেন্ড করা হয়েছে। তার পাশাপাশি 4 জন ইআরও এবং এই আরও তাদের বিরুদ্ধে রাজ্যকে নির্দেশ দেওয়া হলো এফআইআর করার। সেই এফআইআর হয়ে গিয়েছে। আর এবার নির্বাচন কমিশনের কোপ থেকে কিন্তু বাদ পড়লেন না মাইক্রো অবজারভাররাও। 3 জন মাইক্রো অবজারভার উত্তর 24 পরগনার, তাদেরকে সাসপেন্ড করেছে নির্বাচন কমিশন। সিইও দপ্তরের পক্ষ থেকে সাসপেন্ড করা হয়েছে এদের। ব্যাংকের 2 জন ম্যানেজার রয়েছেন আর এদের মধ্যে 1 জন আয়কর দপ্তরের আধিকারিক। সকল টর্চার কমিশন যারা তুগলকি কাণ্ড করছে, হিটলারি অত্যাচার চালাচ্ছেন, বাট আই হ্যাভ নেভার সিন দিস টাইপ অফ তুগলকি কমিশন who are running the commission through a particular political party. They are going to destroy the democratic fabric of India. They are interfering in every state matter. They are threatening culture. একটা গভর্নমেন্ট, one party, one rule, one party, one nation, one party, one তুগলকি কমিশন। এটা রাবণের সীতাকে হরণ করার মতো। তৃণমূল কংগ্রেস গালিগালাজ করছে, তার মানে নির্বাচন কমিশন চাপ বাড়াচ্ছে। পাল্টা এমনটাই বলছেন বিজেপি নেতা রাহুল সিনহা।
তৃণমূল কংগ্রেস বুঝে গিয়েছে ভুয়া ভোটার, মৃত ভোটার, বিদেশি ভোটারের নাম বাদ যাওয়া মানে তৃণমূলের বাজনাও বেজে যাবে, বিসর্জনের বাজনা শুরু হয়ে যাবে। আর এই কারণে ভয় পাচ্ছে, ইলেকশন কমিশনকে তেরে গালি দিচ্ছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।